ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধের উস্কানি দেওয়ার অভিযোগ করেছেন। ক্যারিবীয় অঞ্চলে মার্কিন বিমানবাহী রণতরী মোতায়েনের পর শুক্রবার ২৪শে অক্টোবর রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ভাষণে মাদুরো বলেন, তারা নতুন এক চিরস্থায়ী যুদ্ধ তৈরি করছে। তারা বলেছিল আর কোনো যুদ্ধে জড়াবে না, অথচ এখন নিজেরাই যুদ্ধের পরিস্থিতি তৈরি করছে। পেন্টাগন জানিয়েছে, লাতিন আমেরিকায় মাদক পাচারকারী সংগঠনগুলোর বিরুদ্ধে অভিযান চালাতে একটি বিমানবাহী রণতরী স্ট্রাইক গ্রুপ পাঠানো হয়েছে। তবে এ পদক্ষেপ যুদ্ধের আশঙ্কা আরও বাড়িয়েছে। গত সেপ্টেম্বরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে শুরু হওয়া সামরিক অভিযানে 10টি F-35 যুদ্ধবিমান ও 8টি মার্কিন নৌযান অংশ নিচ্ছে। ট্রাম্প বলেছেন, এই অভিযান মাদক সন্ত্রাসীদের বিরুদ্ধে পরিচালিত হচ্ছে। এ পর্যন্ত 10টি নৌযানে চালানো হামলায় অন্তত 40 জন নিহত হয়েছেন। নিহতদের পরিবার ও সরকারের দাবি, তাদের মধ্যে অনেকেই বেসামরিক জেলে ছিলেন। ওয়াশিংটন আরও জানিয়েছে, ভেনেজুয়েলার উপকূলের কাছে ত্রিনিদাদ ও টবাগোর সঙ্গে ২৬ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত যৌথ সামরিক মহড়া অনুষ্ঠিত হবে। এ সময় মার্কিন ডেস্ট্রয়ার USS গ্র্যাভলি পোর্ট অব স্পেনে নোঙর করবে এবং মেরিন সেনারা যৌথ প্রশিক্ষণ পরিচালনা করবে। ডেস্ক নিউজ, NN TV।